খাঁটি মুমিন মুসলমানের পরিচয় কি, এদের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় খাঁটি মুমিন মুসলমানের পরিচয় তুলে ধরছেন। বিশেষ করে সূরা ফুরকান, এই সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা 10টি মুমিনের গুণ বা বৈশিষ্ট্য উল্লেখ করছেন। খাঁটি মুমিন মুসলমানের 10টি বৈশিষ্ট্য উল্লেখ করছেন। তো এই 10টার মধ্যে সীমাবদ্ধ না, আরও আছে। বিশেষ করে এই 10টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং গুণ। তা আমরা যারা মুমিন মুসলমান, আমরা সকলেই এই গুণগুলো অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই মোটামুটি 10টা গুণ নিয়ে আলোচনা করব। সে 10টি গুণের মধ্যে 1 নম্বর, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইবাদুর রহমান, আল্লাহ তাআলার খাঁটি বান্দা তো তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে যখন চলাফেরা করে তখন নম্রভাবে বিনয়ের সাথে চলাফেরা করে। এদের চলাফেরার মধ্যে কোনো ধরনের অহংকার, অহমিকা এগুলো প্রকাশ পায় না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন কোনো মূর্খ লোক অসৎ উদ্দেশ্যে এদের সাথে কোনো কথাবার্তা বলে, ক্বালু সালামা, এরা তখন সুন্দরভাবে তাদেরকে বলে দেয়, সালাম, শান্তি, তোমাদের সাথে আমাদের কথা বলার কোনো প্রয়োজন, এই বলে নিজকে তাদের থেকে বিরত রাখে, তাদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। তাহলে আমরা রহমানের বান্দা, রহমানের খাঁটি বান্দা, আল্লাহ তাআলার খাঁটি বান্দার 1 নম্বর গুণ পাইলাম যে জমিনে এরা যখন চলাফেরা করে তখন নম্রভাবে বিনয়ের সাথে চলাফেরা, অর্থাৎ এদের মাঝে অহংকার, অহমিকা, দাম্ভিকতা বলতে কিছুই এলো 1 নম্বর গুণ। তাওয়াজু বা বিনয়ী, নম্রতা, এটা অত্যন্ত দামি এবং মূল্যবান একটা গুণ এবং একটা সম্পদ। এটা প্রতিটি মুসলমান মুমিনের মধ্যে থাকা জরুরি। কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে এর অনেক গুরুত্ব আসছে। কোরআনুল কারীমের আয়াত তো এখানে পড়লাম, হাদিসের মধ্যে আসছে। আবু দাউদের 4895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদউ, আল্লাহ তাআলা আমার কাছে এই মর্মে ওহী পাঠাইলেন, আন তাওয়াদউ, যে তোমরা বিনয়ের গুণ অবলম্বন করো, নম্রভাবে চলাফেরা করো, নম্রতার গুণ অবলম্বন করো। হাত্তা লা ইয়াবগিয়া আহাদুন আলা আহাদ ওয়ালা ইয়াফখার আহাদুন আলা আহাদ, যাতে একে অপরের উপরে জুলুম না করে এবং একে অপরের উপরে অহংকার, অহমিকা প্রদর্শন না করে। তাই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা আমার কাছে এই মর্মে ওহী পাঠাইলেন যে তোমরা বিনয়ের গুণ অবলম্বন করো, একে অপরের উপরে জুলুম করো না, একে অপরের উপরে অহংকার, অহমিকা প্রদর্শন করো। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার সরাসরি আদেশ অহংকার না করা, বিনয়ের গুণ অবলম্বন করা। 2 নম্বর বর্ণনা, সহিহে মুসলিম 6486 নম্বর হাদিস। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, কোন ব্যক্তি যদি সদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, তাহলে তার এই সদকা, এই দানটা তার মালের থেকে সামান্য পরিমাণও কমায় না। আল্লাহ তাআলা অন্যভাবে তার এর প্রতিদান দিয়ে দেন, মাল বাড়ায় দেন, এবং আখিরাতে তার এর প্রতিদান আছে।
وما زاد الله عبدا بعفو إلا عزا। দ্বিতীয় নম্বর, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে মাফ করে দেয়, প্রতিশোধ না নেয়, প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করে দেয়, রাসূল বলেন আল্লাহ তাআলা এই মাফের কারণে যে ব্যক্তি মাফ করছে ক্ষমাকারীর মর্যাদা অনেক অনেক গুণ বাড়ায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয়ের গুণ অবলম্বন করবে, নম্রতার গুণ অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে অনেক অনেক গুণ বাড়ায়। তাহলে এই হাদিসের দ্বারাও আমরা জানতে পারলাম যে কোনো ব্যক্তি যদি বিনয়ের গুণ অবলম্বন করে, অহংকার অহমিকা না প্রদর্শন করে, আল্লাহ তাআলা তার মর্যাদা দিন দিন বাড়ায় দেয়। এই জন্য আমরা সবাই বিনয়ের গুণ অবলম্বন করবো ইনশাআল্লাহ। এর বিপরীতে যে অহংকার অহমিকা, এটা অত্যন্ত নিকৃষ্ট একটা গুণ, অত্যন্ত মন্দ একটা গুণ। অহংকার খুব খারাপ একটা গুণ। আল্লাহ তাআলা সব কিছু সইতে পারেন, অহংকার সইতে পারেন। সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়াতে অহংকার করে চলিও না, দম্ভ ভরে চলিও না দুনিয়া। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে মোটেও পছন্দ করেন না, মোটেও ভালোবাসেন। সহিহে মুসলিমের 168 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে সামান্য পরিমাণ অহংকারও থাকবে, যাররা পরিমাণ অহংকার থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। তাহলে যাররা পরিমাণ অহংকার মনে নিয়েও যদি ইন্তেকাল হয়, মৃত্যু বরণ করি, রাসূল বলতেছেন এই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আবু দাউদের রিওয়ায়াত 4090 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الكبرياء ردائي والعزمة إداري فمن نازعني واحدا منهما فقذفته في النار। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন হাদিসে কুদসি, আল কিবরিয়াউ রিদাই, অহংকার এটা আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, বড়ত্ব প্রকাশ এটা আমার লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, সুতরাং অহংকার এবং বড়ত্ব প্রকাশ এই দুইটা নিয়ে যে আমার সাথে ঝগড়া করবে, মানে এই দুইটা আমি ব্যতীত যদি অন্য কারো মধ্যে থাকে, কারো মাঝে এই দুইটা পাওয়া যায়, ফাকাযাফতুহু ফিন-নার, আল্লাহ বলেন তাহলে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। দেখেন কত বড় ধমকি অহংকারের ব্যাপারে, যে কেউ যদি অহংকার অহমিকা এটা নিজের মাঝে আনে, এই গুণ তার মধ্যে থাকে, এই দোষ, গুণ তো না, এটা দোষ, এই অবস্থায় সে মৃত্যুবরণ করে, আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম। এই জন্য আমরা সতর্ক হয়ে থাকবো, দুনিয়াতে আমরা বিনয় এবং নম্রতা সহকারে চলাফেরা করি। সহিহুল বুখারী 4918 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসী কারা এদের ব্যাপারে বলবো না? কারা জান্নাতি এটা কি বলবো না তোমাদেরকে? তারপর রাসূল বলতেছেন কুল্লু দাঈফিন মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, জান্নাতবাসী হলো প্রত্যেক ওই নিঃস্ব গরীব দুর্বল লোক, লাউ আকসামা আলাল্লাহ, এরা যদি আল্লাহর সাথে, আল্লাহর ব্যাপারে আল্লাহর নাম নিয়ে কোনো শপথ খায়,
লাআবাররা, আল্লাহ এদের কসমকে পূর্ণ করে দেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী কারা তাদের ব্যাপারে বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন, শোনো শোনো সাহাবীরা, জাহান্নামী হলো প্রত্যেক ওই দাম্ভিক এবং বদমেজাজি, যে নাকি অহংকার করে দুনিয়াতে চলাফেরা করে। তাহলে অহংকার এবং বদমেজাজি যারা, এদের ঠিকানা জাহান্নাম। এই আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। সুতরাং ইবাদুর রহমান আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা, এদের গুণ কখনো অহংকার হতে পারে না। এদের বৈশিষ্ট্য অহংকার না, এদের বৈশিষ্ট্য হলো বিনয়। কারণ বিনয়ের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, বিনয়ের মাধ্যমে আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যায়। যার মধ্যে বিনয়ের গুণ আছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সৌভাগ্যবান করবেন, আখিরাতেও সৌভাগ্যবান করবেন। যার মধ্যে বিনয়ের গুণ আছে, আল্লাহ তাআলা দিন দিন তার মর্যাদা বাড়িয়ে দেবেন। যার মধ্যে বিনয়ের গুণ আছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। বিনয়ী এটা পয়গম্বরদের স্বভাব, বিনয়ী এটা সাহাবায়ে কেরামের স্বভাব, বিনয়ী এটা সলফে সালেহীন এবং বুজুর্গে দ্বীনের স্বভাব। এই জন্য আমাদের সকলকে বিনয়ের গুণ অবলম্বন করা খুবই জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনয়ের গুণ অবলম্বন করার তৌফিক দান করুন। তো এক নম্বর ইবাদুর রহমান আল্লাহ তাআলার খাস বান্দা যারা, এদের বৈশিষ্ট্য হলো যে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা দুনিয়াতে যখন চলাফেরা করে তখন খুব নম্রভাবে চলাফেরা করে। ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন এদেরকে কোনো মূর্খ লোকেরা, অসৎ লোকরা অসৎ উদ্দেশ্যে কোনো কিছু বলে, এরা তাদের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হয় না। সূরা কসসের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আন ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। মুমিন বান্দাদের সাথে যখন কোনো অসৎ লোক, মূর্খ লোক ঝগড়া করতে আসে, তখন মুমিনদের পরিচয় কি? ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আন, এরা অনর্থক কথা যখন শুনে, আ'রাদু আন, এই কথা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে। ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, এবং এরা বলে তোমরা তোমাদের অবস্থায় থাকো, আমরা আমাদের অবস্থায় থাকি। সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, তোমাদের উপরে সালাম, তোমাদের মতো মূর্খ লোকদের সাথে আমাদের কোনো কাজ নেই। এরা এভাবে নিজেদেরকে ওই দুষ্ট লোকদের থেকে ছাড়িয়ে নেয়, তাদের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হয়। আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার দ্বিতীয় নম্বর গুণ, খাঁটি বান্দাদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো খাঁটি আল্লাহ তাআলার বান্দা তারা যারা আল্লাহ তাআলার জন্য সেজদায় এবং দাঁড় অবস্থায় রাত্রি যাপন করে। অর্থাৎ যারা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাত গুজার করে, রাত্রেবেলা কিছু তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করে, এরা হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। তাহাজ্জুদ নামাজ, সালাতুল লাইল, এর গুরুত্ব অনেক অনেক বেশি, অনেক বেশি এর গুরুত্ব। কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় সালাতুল লাইল বা তাহাজ্জুদের কথা আসছে। যেমন সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এটা হলো সূরা ফুরকানের 64 নম্বর আয়াত, যেটা এইমাত্র পড়লাম। সূরা জারিয়াতের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কানু ক্বালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা, কানু ক্বালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা রাত্রে কম ঘুমায়, ভোর রাত্রে উঠে আল্লাহ তাআলার সামনে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। সূরা ইসরা 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিয়ে বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, রাত্রিবেলা কিছু নফল নামাজ পড়েন, নাফিলাতান লাক, নফল হিসাবে,
আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ফলে হবে কি, এই তাহাজ্জুদ নামাজের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে একটা প্রশংসিত মর্যাদা এবং প্রশংসিত স্থান দান করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ মানে উম্মতের উপরে আদেশ কিছু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা। আমরা এখন গরমকাল, এখন রাত্র ছোট, বড় রাত্রে উঠাটা কষ্ট হয়ে যায়, অন্তত শোয়ার আগে যদি তাও না হয় এশার নামাজের পরে 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নফল নামাজ পড়ার চেষ্টা করি। সূরা সাজদার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলার খাঁটি বান্দা তারা যাদের পার্শ্বদেশ বিছানা থেকে রাত্রিবেলা পৃথক হয়ে যায়। এরা রাত্রিবেলা বিছানা থেকে উঠে যায়, ইয়াদউনা রাব্বাহুম, রাত্রিবেলা উঠে তাদের রবকে তারা ডাকতে থাকে, খাউফা, জাহান্নামের ভয়ে, ওয়া তামাআ, এবং জান্নাত লাভের আশা। তাহলে আল্লাহ তাআলার খাঁটি বান্দাদের পরিচয় হলো এরা রাত্রিবেলা উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। এইগুলো কোরআনুল কারীমে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব। হাদিসের মধ্যে কি আসছে? আবু দাউদের 2429 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। وإن أفضل الصلاة بعد المفروضة صلاة من الليل। আর নিশ্চয় ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম নামাজ হলো রাত্রিবেলার নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহলে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি মর্যাদাবান এবং গুরুত্বপূর্ণ নামাজ হিসেবে তাহাজ্জুদ নামাজকে বলছে। তিরমিজির 3549 নম্বর হাদিস, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করো, চেষ্টা করো, কারণ ফাইন্নাহু দারবুস সালিহিনা ক্বাবলাকুম। রাত্রেবেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়া এটা তোমাদের পূর্ববর্তী নেক বান্দা যারা ছিল সকলেরই স্বভাব, সকলের অভ্যাস ছিল রাত্রেবেলা উঠে আল্লাহ তাআলার জন্য 2-4 রাকাত নামাজ পড়া। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম। আর এই তাহাজ্জুদ বান্দাকে তার রবের নৈকট্য দান করে। কোন বান্দা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, এই তাহাজ্জুদ নামাজের বিনিময়ে আল্লাহ তাআলার নৈকট্য তার অর্জন হয়। তো আল্লাহ তাআলার নৈকট্য তাহাজ্জুদ নামাজের মাধ্যমে যদি অর্জন হয়, আমি যদি রহমানের খাঁটি বান্দা হতে চাই, আমি কেন তাহাজ্জুদ পড়ব? রাসূল আরো বলেন, ওয়া মাগফিরাতুল লিসসাইয়্যাত ওয়া মানহাতুল লিল ইসম। তাহাজ্জুদ নামাজ এমন নামাজ যেটা গুনাহগুলোকে মাফ করে দেয়। তাহাজ্জুদ নামাজ এমন নামাজ যেটা অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে বান্দাকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে। তো কত বৈশিষ্ট্য তাহাজ্জুদ নামাজের। এই জন্য আমরা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করি। সহিহুত তারগীবের 617 নম্বর হাদিস, এই হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا। জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। যার ভিতর থেকে বাহিরের অবস্থা দেখা যায়, বাহির থেকে ভিতরের অবস্থা দেখা যায়, এত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বললেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, লিমান হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই বালাখানাটা, এই ঘরটা কার জন্য? قال رسول الله صلى الله عليه وسلم লিমান আলানাল কালাম ওয়া আত'আমাত তা'আম ওয়া বাতা লিল্লাহি কাইমান ওয়ান নাসু নিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর কথা বললেন। 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা এই বালাখানাটা বানিয়ে রাখছে। 1 নম্বর, লিমান আলানাল কালাম, যে ব্যক্তি কথায় অত্যন্ত নম্র হয়।
মিষ্টি ভাষায় কথা বলে, যার ভাষা কর্কশ না, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলে। 2 নম্বর ওয়া তো আমার তো আম, যে অন্ন দান করে, দুঃখীদের সাহায্য করে, গরিবদেরকে খাদ্য দেয়। 3 নম্বর তিন নম্বর, যেই বান্দা রাত্রিবেলা আল্লাহ তাআলার উদ্দেশ্যে জাগরণ করে কিছু নামাজ পড়ে, আল্লাহ তাআলার জন্য কিছু নামাজ পড়ার চেষ্টা করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এর জন্য আল্লাহ তাআলা এই বালাখানাটা প্রস্তুত করে রাখছে। সম্মানিত উপস্থিতি, আমরা রহমানের খাঁটি বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য জানতে পারলাম যে এদের বৈশিষ্ট্য হলো এরা রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর থেকে সব কিছু চেয়ে নিতে পারে। আপনি বিভিন্ন বালা মুসিবতের মধ্যে আছেন, রোগ বিমারিতে আছেন, রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যায়, ভোর রাত্রে উঠুন, ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, সিজদায় গিয়ে বলেন, আল্লাহ আমি অসুস্থ আছি, আমাকে শেফা দান করেন। আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করেন। আল্লাহ আমি অভাবগ্রস্ত আছি, অভাব দূর করে দেন। আল্লাহ আমি গুনাহগার, আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এইভাবে যার যে আশা অন্তরের, এগুলো আল্লাহ তাআলার কাছে বলুন, আর চোখ থেকে দুব্বটা পানি ফালায় দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সব ফরিয়াদ কবুল করে নিয়েছে। এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান। আল্লাহ তাআলার খাঁটি বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দার খাঁটি বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো এরা জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে সব সময় কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, পানাহ চায়। জাহান্নামের ভয় অন্তরে থাকা এটা অনেক বড় দৌলত। কারণ যার অন্তরে জাহান্নামের ভয় আছে, যার অন্তরে জাহান্নামের ভয় ঢুকেছে, এই ব্যক্তি গুনার কাজ করতে একটু চিন্তা ভাবনা করে গুনার কাজ করে। কারণ প্রতিটা গুনার কাজ করার সময় তার অন্তর তাকে বলে তুমি তো এই গুনাহের কারণে জাহান্নামে যেতে হবে, তখন সে একটু হলে সাবধান হয়ে যায়। তার থেকে এই গুনার কাজটা একটু চিন্তা ভাবনা করে বের হয়, সহজে বের হতে চায়। তো জাহান্নামের ভয় অন্তরে থাকা এটাও একটা মুমিনের পরিচয়। তো জাহান্নামের থেকে যারা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চায়, আল্লাহ তাআলা বলেন এরাও রহমানের খাঁটি বান্দা। ইন্না আযাবাহা কানা গরামা। কারণ জাহান্নামের শাস্তি এটা অত্যন্ত পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি। জাহান্নামের বিবরণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিয়েছেন। এটা কত ভয়ঙ্কর এবং কত নিকৃষ্ট জায়গা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তো কুরআনুল কারীম থেকে 2-4টা আয়াত শোনাই জাহান্নামের অবস্থা নিয়ে, জাহান্নাম কেমন হবে। সূরা তাহা 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যারা কিয়ামতের দিন আল্লাহর সামনে অপরাধী হয়ে দাঁড়াবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু জাহান্নাম, এদের জন্য জাহান্নাম রয়েছে। জাহান্নামটা কেমন? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এমন শাস্তি দিবে, মরবেও না বাঁচবেও না। জাহান্নামের শাস্তি পেতেই থাকবে, মরতে অনেক ফরিয়াদ করবে মরে যাওয়ার জন্য, কিন্তু মরবে না, আবার বাঁচবেও না, এভাবে শাস্তি পেতেই থাকবে। সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন একটা আগুন, এটা শরীরের উপরে লাগার সাথে সাথে অন্তরকে পুড়ে দিবে। শরীরের উপরে লাগবে কিন্তু জ্বালায় দিবে অন্তরকে, উপর তো জ্বালাবে, লাগার সাথে সাথে অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। এত ভয়ঙ্কর, এত মারাত্মক জাহান্নামের আগুন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামীম ফাশারিবুনা শুরবাল হিম। জাহান্নামে জাক্কুম ফল, যেটা অত্যন্ত
অত্যন্ত তিতা একটা ফল, এটা খাওয়া হবে জাহান্নামীদের। ফামালিউনা মিনহাল বুতুন, খিদার জ্বালায় এরা বাধ্য হয়ে এটাকে খেয়ে ফেলবে, এটা তারা পেট ভরাবে, কিন্তু তিক্ত হওয়ার কারণে গলা থেকে নামবে না। তারপরে পানি পানি বলে চিৎকার করবে, তাদের সামনে পানি আনা হবে। কি পানি? অত্যন্ত ফুটন্ত এবং গরম পানি। কিন্তু জাহান্নামীরা এত তীব্র পিপাসা অনুভব করবে, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, এরা তৃষ্ণার্ত উটের মতো গরম পানি গটগট করে গিলি খেয়ে ফেলবে। পরিণাম হবে কি? ভিতরে নাড়ি বুড়ি যা আছে সব গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত মারাত্মক অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নাম থেকে হেফাজত করুন। সূরা নিসার 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যারা কাফের জাহান্নামী, যারা এদেরকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে, এক পর্যায়ে তাদের উপরের চামড়া সব জ্বলে শেষ হয়ে যাবে। যখন উপরের চামড়াগুলো জ্বলে শেষ হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার আমি নতুন করে আবার চামড়া দেব। কেন? লিয়াযুকুল আযাব, যাতে করে এরা শাস্তি আস্বাদন করে। এভাবে একবার পূর্বে আবার দান করবে, আবার পূর্বে আবার দান করবে, এভাবে চলতেই থাকবে তাদের সাথে। তো জাহান্নামের এই ভয়াবহ অবস্থা, হাদিসের মধ্যে আরো ভয়াবহ অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। জাহান্নামের এই ভয়াবহতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করতেন। নাসাইর 56 নম্বর হাদিস, বুখারীর 1377 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, জাহান্নামের আগুন থেকে আমরা পানাহ চাই, মৃত্যু এবং হায়াতের ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই, দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করেন। আবু দাউদের রিওয়ায়াতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া শিক্ষা দিচ্ছেন। এক সাহাবীর কানে কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় দোয়াটা পড়বে 7 বার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এর ফলাফল কি? যে তুমি যদি সন্ধ্যায় এটা 7 বার পড়ো আর মৃত্যুবরণ করো, তাহলে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আবার যখন তুমি সকালবেলায় দোয়াটা 7 বার পড়বে আর ওই দিনই মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে। নাসাই শরীফ 5521 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল জান্নাতা 3 মাররাত, যে ব্যক্তি আল্লাহর কাছে দৈনিক 3 বার জান্নাতের প্রার্থনা করে। কয়বার? দৈনিক 3 বার। আল্লাহর কাছে দৈনিক 3 বার জান্নাতের প্রার্থনা করে। ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আবেদন করে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করান। তাহলে জান্নাত 3 বার চাইলে জান্নাত আবেদন করে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে জান্নাত দান করেন। ওয়া মান ইস্তাজারা মিনান নারি 3 মাররাত, আর যে ব্যক্তি দৈনিক 3 বার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়, ক্বালাতিন নার, জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করে বলেন, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করে। তো জান্নাত চাইলে জান্নাত দোয়া করে, আল্লাহ তাকে জান্নাত দান করেন। জাহান্নাম চাইলে জাহান্নামও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নাম থেকে পানাহ চাইলে জাহান্নামও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাই, গুনার কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করব।